জিওসুর পুস্তক অতি পরিচিত একটি জায়গা। আমি এর আগে জিওসু তার 3 অধ্যায় 1 থেকে 3 পর্যন্ত প্রচার করেছিলাম, আমার মনে আছে। আজকে 3 অধ্যায় 5 থেকে 7 পদ আমরা দেখব। জানি না কতটা আজকে সম্পন্ন করা সম্ভব হবে। যদি সম্পন্ন না হয় পরের রবিবার আমরা এটার কন্টিনিউয়েশন করব। কিন্তু আজকে আমরা ইনডেপথ স্টাডি করব জিওসু তার 3 অধ্যায় 3 থেকে 5 পদ। আমরা 1 পদ থেকে 3 পদ আগে দেখেছি এবং সেখানে দেখছি জিওসু প্রত্যুষে উঠে সমস্ত ইসরায়েল সন্তানদের সঙ্গে সিটিম থেকে যাত্রা করে জর্দনের কাছে উপস্থিত হলেন, কিন্তু জর্দন পার হলেন না, তিনি সেখানে রাত্রি যাপন করলেন। 3 দিনের পর অধ্যক্ষগণ শিবিরের মধ্য দিয়ে গেলেন। তারা লোকদেরকে এই আজ্ঞা দিলেন যে তোমরা যে সময়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিদ্ধুক ও লেবীয় যাজকগণকে তা বহন করিতে দেখবে, তৎকালে আপন আপন স্থান থেকে যাত্রা করে তার পশ্চাতে পশ্চাতে যাবে, মানে পেছনে পেছনে যাবে। তারপরে তথাপি সেখানে তাহার ও তা তোমাদের মধ্যে অনুমান 2 সহস্র পরিমিত ভূমি ব্যবধান থাকিবে, তাহারা নিকটবর্তী হইবে না। এই পর্যন্ত আমরা দেখেছিলাম। কিন্তু আজকে 5 অধ্যায় এবং 5 থেকে 7 আমরা একটু দেখি। 5 পদে কি লেখা রয়েছে? পরে জিওসু লোকদিগকে কহিলেন, কি কহিলেন? তোমরা আপনাদিগকে পবিত্র করো, কেননা করল সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন। আমি একটা একটা করে পদ পড়বো এবং সেই অনুসারে যেমন ভাবে ঈশ্বর আত্মা গাইড করেন সেইভাবে আমি ব্যাখ্যা করব। আরেকবার পড়ি। জিওসু লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিগকে পবিত্র করো। কি করো? পবিত্র করো। আমার সাথে সাথে বলুন, পবিত্র করো। কেন পবিত্র করবে? দেখুন তার পরের পদে লেখা রয়েছে, কেননা করল মানে আগামীকাল তো সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া সাধন করবেন। আজকে প্রথম পদটি আমরা এখানে দেখছি। সেখানে বলছে সেই কনসেক্রেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, মানে পবিত্রকরণ। পবিত্র করা ঈশ্বরের দৃষ্টিতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, প্রিয় ভাই বোন। এবং সেখানে বলছে দেয়ার ইজ এ ডাইরেক্ট কানেকশন, সরাসরি একটা সম্পর্ক রয়েছে পবিত্রকরণ এবং অলৌকিক ক্রিয়ার মধ্যে। অর্থাৎ আশ্চর্য ক্রিয়া যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে দেখতে চাই, তাহলে পবিত্রতা অবশ্যই বজায় রাখতে হবে। বলুন আমেন। তার মানে এখানে সরাসরি একটা যোগ রয়েছে। ইলেকট্রিক বিল যদি পেমেন্ট না করি তাহলে কি হবে? গ্রিড বিল আসবে, তারপরে কি হবে? তারপরে কেটে দিয়ে খচাং করে কেটে দিয়ে খচাংকু হয়ে যাবে। তার মানে কারেন্ট বন্ধ, পাখা বন্ধ, গরমে ঘামতে হবে আর হাত পাখা কিনতে হবে, এই হবে। তার মানে বিল পেমেন্ট না করা এবং তার কেটে দেওয়ার মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে। ঠিক যেমন পবিত্রতা বজায় না রাখা এবং ঈশ্বরের অলৌকিক কার্যের যে সরবরাহ সেটা বন্ধ হয়ে যাবে। আপনি যতই বলুন আমি মণ্ডলীতে এসে আমি আরাধনা করি, আমি মণ্ডলীতে দশমাংশ দিই, আমি নিয়মিত আসি, আমি অনেক কাজ করি, তবুও ঈশ্বর দাবি করেন তিনি পবিত্র দেখবেন আমাদেরকে। ভিতর তিনি বলছেন যে ঈশ্বর যেমন পবিত্র তোমরাও সেরূপ পবিত্র। আমরা যখন থিওলজি পড়াই তখন ঈশ্বরত্বের মধ্যে আমরা শেখাই ঈশ্বরের চরিত্র। থিওলজি প্রপার বলে একটা সাবজেক্ট আছে, থিওলজির মধ্যে সেটা আসে এবং সেই থিওলজির মধ্যে একটা পার্ট হচ্ছে ঈশ্বরের পবিত্রতা। অর্থাৎ সেই পবিত্রতা আমাদেরকে বজায় রাখতে হয়। যেমন তিনি পবিত্র তেমন যেন আমরা পবিত্র হই। অর্থাৎ সরাসরি এখানে সম্পর্কযুক্ত রয়েছে, প্রিয় ভাই বোন। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে পবিত্রতা যদি বজায় না থাকে, যদি আপনি নিজেকে পবিত্র করতে ব্যর্থ হন, তাহলে
ঈশ্বরের আশ্চর্যকৃত সেই কাজ কিন্তু আপনার জীবনে দেখতে পাবেন না। অনেক সময় মণ্ডলীগুলো নিয়মিত মণ্ডলীতে আসছে, নিয়মিত মণ্ডলীতে যাচ্ছে, বিভিন্ন কাজ, বিভিন্ন পর্ব, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তবুও মণ্ডলী যেন সেই মণ্ডলীর জায়গাতে নেই। কেন? তার কারণ হচ্ছে মণ্ডলীর মধ্যে ঈশ্বর কোনো কোনো জায়গায় তার সেই আশ্চর্য ক্রিয়ার জায়গাটাকে কেটে দিচ্ছে। কেন কেটে দিচ্ছে? আমরা একবার চিন্তা করে দেখব না কেন কেটে দিচ্ছে? তার কারণ হচ্ছে আমরা পবিত্র হতে ব্যর্থ হচ্ছি। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সেই পবিত্রতাকে ধারণ করতে পারছি না। বারবার তিনি বলছেন, পবিত্র শব্দটাকে বহুবার ব্যবহার করা হয়েছে, বহু রকম ভাবে ব্যবহার করা হয়েছে। পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম, একেবারে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত বারবার তিনি একের পর এক বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এটা অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে, প্রকট হয়ে গেছে যে পবিত্রতা বজায় রাখার দরকার রয়েছে। বলি আমেন। সেই কারণেই ঈশ্বর বলছেন, তোমরা পবিত্র হও। পবিত্রতা বলতে কি বোঝায়? আমাদের ব্যক্তিগত জীবনের অনেক কিছু তার মধ্যে জড়িয়ে রয়েছে। অনেক সময় কি বলছি, অনেক সময় কি শুনছি, অনেক সময় কি দেখছি, এগুলোকে একত্রে যদি রাখি তাহলে মনে হয় পবিত্রতার ডেফিনেশনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। জগৎ যা দেখছে আমিও কি তাই দেখছি? নিজেকে প্রশ্ন করুন। জগৎ যেভাবে বলছে আমিও কি সেই লেভেলেই কথা বলছি? জগৎ যা শুনছে আমিও কি তাই শুনছি? জগৎ যেভাবে বলছে আমিও কি একই রকম ভাবে বলছি? যখন আপনি জগতের মতো করেই কথা বলবেন, মনে রাখবেন ঈশ্বর তার হাত সরিয়ে নেবেন। কারণ জগৎ, ঈশ্বর বলছেন যে তুমি দুমালিকের বা দুজন মনিবের সেবা করতে পারো না, তোমাকে একজনকে ত্যাগ করতে হবে। অর্থাৎ নয় জগতের সেবা করবে, নয় ঈশ্বরের সেবা করবে। যদি জগতের সেবা করো তাহলে তুমি আমার সেবার উপযুক্ত নও। তাহলে আজকে আমরা কি বলছি, কি শুনছি আর কি দেখছি, এই দিকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যেন এমন কোন কথা না বলি যে পবিত্র আত্মাকে দুঃখার্ত করে। বাইবেলে লেখা আছে পবিত্র আত্মা ক্যান বি গ্রিভড। পবিত্র আত্মাকে দুঃখার্ত করা যায়, যায় তো? যায় না? যায়। পবিত্র আত্মাকে দুঃখার্ত করা যায়। পবিত্র তাই বলছেন, এমন কোন কথা বলুন সব কথা ক্ষমা হবে, পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো কথা বললে ক্ষমা হবে না। পবিত্র আত্মাকে দুঃখার্ত করা যায় বিকজ হি ইজ আ পারসন। তিনি কিন্তু ইলেকট্রিক এনার্জি নন যে সুইচ দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে চলে আসে। আমি হালেলুয়া বলতে শুরু করলাম বা ড্রাম বাজাতে শুরু করলাম, সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা চলে আসলো। সরি, এই মেকানিক্যাল ব্যবস্থাটা কিন্তু মানুষের চিন্তা ভাবনা, ঈশ্বরের চিন্তা ভাবনা কিন্তু নয়। ঈশ্বরের চিন্তা ভাবনা হচ্ছে আপনার জীবনের মধ্য দিয়ে পবিত্র আত্মা প্রথমে কার্য করা শুরু করে। বলুন আপনি যখন কি বলছেন আপনি নিজেও ভেবে পাচ্ছেন না, বুঝতে পারছেন না যে আপনার কথাবার্তার দ্বারা কিন্তু পবিত্র আত্মা কি হচ্ছে? দুঃখার্ত হচ্ছে। আমরা যখন কারো সমালোচনা করি বা আমরা কারো যখন অহেতুক কোন সমালোচনার মধ্যে যাই, কিরকম কথা একটা আছে, যাকে দেখতে নারী তার আমার কিছুই নেই, না এই চুলটা ঠিক ভালো লাগছে না, চুলটা এইরকম বলে ভালো, ঠিক পাত্রও ঠিক প্যান্টটাকে ঠিক আয়রন করে আসেন, আজকে না ঠিক এই জিনিসটা হলো। ব্যাপারটা কিছুই না, আমরা অহেতুক সমালোচনার মধ্যে প্রবেশ করছি। আমি শুধু আমার একটু উদাহরণ দিলাম, কিন্তু সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। সুতরাং ঈশ্বরের বাক্য বলছে কি বলছি, কি শুনছি, যা বলা হচ্ছে আমাকে কনভে করে, আমি কি সেটা সঠিক জিনিস শুনছি, ঈশ্বরের কাছ থেকে শুনছি? বি কেয়ারফুল। আমাকে একজন বলেছিলেন, প্রকাশ
যদি ঈশ্বরের আহ্বান তোমার জীবনে থেকে থাকে, জীবনে না বলতে শেখো। খুব বড় একজন ব্যারিস্টার, না বলতে শেখো। সবকিছুতে হ্যাঁ বলবে না। তোমার জীবন থেকে কখন আহ্বান পালিয়ে যাবে তুমি খেয়ালই করবে না। আজ সেই কথাটা অনেকদিন আগে বলেছিলেন, বহু বছর আগে, প্রায় তখন 2004 সাল 5 সাল যখন আমি মানে পরিচর্যায় আসছি, 20 বছরের বেশি সময় হয়ে গেছে। এই কথাটা গুরুত্ব অনেকদিন আমি ধরতে পেরেছি, শুনেছিলাম এক সময়, কিন্তু অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছি অনেক বছর আগে। যবে বুঝতে পেরেছি তবে থেকেই আমি না বলা শিখেছি। সবকিছুতে আমি মাথা করি না। যেটা না ঈশ্বরের দৃষ্টিতে আমাকে দিয়ে হ্যাঁ বলানোটা যাবে না, সম্ভব না সেটা। কারণ ঈশ্বরের দৃষ্টিতে যা না, আমার কাছে সেটা নাই থাকবে। সেই কারণে আমি কম্প্রোমাইজ বা আপোষ সহজে করি না। ঈশ্বরের বাক্য বলছে, যখন আপনার জীবনকে কম্প্রোমাইজ করে নেবেন, আপনার পবিত্রতা আপনার জীবন থেকে চলে গেছে। সলোমন রাজা, তিনি অনেক জ্ঞানী মানুষ ছিলেন। আজও সলোমন রাজার জ্ঞান নিয়ে বহু চর্চা হয়, সারা বিশ্বে চর্চা হয়। কিন্তু সেই সলোমন রাজা তার জীবনটাকে তিনি কি করেছিলেন? আপোষ করেছিলেন, বহু বিবাহ করেছিলেন। সেটাই শুধু তাই নয়, সমস্ত স্ত্রীকে অধিকার দিয়েছিলেন, যত দেব দেবী আছে সেখানে করে দাও জেরুজালেম মন্দিরে, এবং সকলকে অধিকার দিয়েছিলেন কি করেছিলেন? পুজো করতে। তিনি ঈশ্বরের অবাধ্য হয়েছেন। যখন আপনার জীবন নিয়ে আপনি আপোষ করবেন, যখন জগতের প্রিন্সিপালে আপনি ঘোরাতে যাবেন, আপনি আপনার জীবনের যে সত্তাটাকে সেটা হারিয়ে ফেলছেন। প্রিয় ভাই বোন, আপনি আপনার জীবনের সত্তাটাকে হারিয়ে ফেলছেন। একজন খুব ভালো রাঁধুনি রান্না করছে। রান্না করে ঘরে 10 জন সদস্য, এবার রান্না করে বলছে একটু চেখে দেখো নুনটা ঠিক হয়েছে কিনা। সে ব্যক্তি বলল, ঘরের একজনটা ছেলে মেয়ে যাও একজন খেতে দিয়েছে, টেস্ট করতে দিয়েছে। টেস্ট করে বলল, মা আরেকটু নুন ভালো হতো, দিলে ভালো হতো। নুন দিয়ে দিল। এবার তার বাবাকে দিয়েছে টেস্ট করতে, একটু টেস্ট করবো। টেস্ট করতে দিয়েছে, এবার টেস্ট করে বলছে, আরে কি করেছো, ঝালই তো দাওনি। আচ্ছা, সে এবার একটু ঝাল, একটু লঙ্কা দিয়ে দিল। এবার তার কিছুক্ষণ পরে আরেকজনকে টেস্ট করতে দিয়েছে, আরে চিনিটা বেশি হয়নি তো, একটু চিনি দাও, বড্ড ঝাল লাগছে, চিনি দিয়ে দাও। সে কি করলো? আবার একটু চিনি দিয়ে দিল, এক কাপটা চিনি দিয়ে দিল। আবার কিছুক্ষণ পর আরেকজনকে টেস্ট করতে দিয়েছে। এবার টেস্ট করতে দেওয়ার পরে সে বলছে, আরে বাবা এত চিনি, এত ঝাল, নুনটা তো বেশি লাগছে না, আরেকটু নুন দিয়ে দাও। সে আরেক কাপটা নুন দিয়ে দিল। এইভাবে যখন তরকারিটা রান্না হলো, এইবার রাঁধুনে দেখছে, একটু আমি টেস্ট করে দেখি। এইবার সে টেস্ট করতে গেছে। যেই টেস্ট করেছে, বলছে কি খাবার হয়েছে, এ তো মুখে দেওয়া যাবে না, যেমন নুন যেমন ঝাল, কি এটা? অনেক সময় আমাদের জীবনের মধ্যে ঠিক এই কাজটাই হয়। সবার কথা শুনে যখন আপনি সবার মতো করে চলতে যাবেন, ঈশ্বরের দৃষ্টিতে আপনি রাঁধুনে, আপনার কাজ রান্না করা, আমার কাজ রান্না করা। আমি যদি আমার কাজটা যদি না বুঝে সকলকে দিয়ে টেস্ট করিয়ে তারপর যদি আমি কাজটা করি, তাহলে ওই খাবারের মতোই অবস্থা হবে। আমি রাঁধুনে, আমি বছরের পর বছর রান্না করছি, আমি টেস্ট বুঝবো না? কি মনে হয়? আমার ছেলেমেয়েরা বলে দেবে, এই নুন দাও, এই ঝাল দাও, এই অমুক দাও, আর আমি সেটা অনুসারে চলবো, আর তারপরে কর্পোরেটারে 12টা বাজিয়ে দেবো আমি। যখন আপনি সবার এইরকম চলবেন, আপনার জীবন কখন কম্প্রোমাইজ হয়ে গেছে, সেই সেলফ আইডেন্টিটি আপনি হারিয়ে ফেলবেন। আজকে সেই পবিত্রতার জায়গাটাকে আপনাকে এবং আমাকে ধরে রাখতে হবে প্রিয় ভাই বোন। কারণ there is a direct connection, সরাসরি সেই কানেকশন রয়েছে, এবং সেই কানেকশনের মধ্যে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা নিজেদেরকে পবিত্রকৃত করো। তোমরা যেভাবে এতদিন চলছিলে সেইভাবে তোমরা চলো না। জগতের মধ্যে যেভাবে জিনিসগুলো চলছে, আমরাও যদি সেইভাবে চলি, আমরা কিন্তু আমাদের জীবনটাকে জগতের সঙ্গে কম্প্রোমাইজ করে নিচ্ছি প্রিয় ভাই বোন। আজকে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা পবিত্র
করো। আরেকবার আমার সঙ্গে বলুন, পবিত্র করো, পবিত্র করো, পবিত্র করো। 2 নম্বর, কারণ আগামী করল, অর্থাৎ আগামী করল মানে আকাল করল, তোমাদের মধ্যে কি হবে? আশ্চর্য ক্রিয়া তিনি করবেন। সেই আশ্চর্য ক্রিয়া, এবং সেই আশ্চর্য ক্রিয়া করার আগে ঈশ্বর বলছেন, তিনি এমন ভাবে বলছেন, সেই বলার বিষয়টা আরেকটা বিষয় বলা রয়েছে, সেটা হচ্ছে তিনি বলছেন একজন কমান্ড করছেন, কমান্ডারের মতো। যখন তিনি বলছেন পবিত্র করো, এটা অপশন নয় আমাদের কাছে, এটা কমান্ড। এটা আমাদের কাছে অপশন দেয়নি যে আমি অনেকগুলো অপশন, মাল্টিপল চয়েসের মতো 4-5টা অপশন দেওয়া রয়েছে, সেখানে আমি একটা বেছে নিলাম এবং টিক দিয়ে দিলাম, আমার পছন্দ মতন আমি টিক দিয়ে দিলাম। এখানে বলছে লাইক আ কমান্ডার। যদি অরিজিনাল গ্রামার এবং কনস্ট্রাকশন যদি দেখি ঈশ্বরের বাক্যে, এখানে বলছে ইটস আ কমান্ড অফ গড, মানে আনঅ্যাভয়েডেবল, এটাকে অ্যাভয়েড করা যায় না। এবং সেখানে বলছে একজন যেমন কমান্ডার, আপনারা হয়তো প্রহার ছবি দেখেছেন কিনা আমি জানি না, নানা পাটেকরের প্রহার, সাংঘাতিক মিলিটারি ট্রেনিং, এবং সেই মিলিটারি ট্রেনিং এর মধ্যে একজন শীষ দিয়েছে, শীষ দিয়ে ও ঠিক শীষ দিয়ে ওকে বার করেছে ছেলেটাকে, তারপরে তার ঘাড়ের মধ্যে বন্দুকের বোঝা এবং আরো একজন অসুস্থ হয়ে পড়েছে সেই ব্যক্তির বোঝা চাপিয়ে দিয়েছে। মানে কমান্ডারের কমান্ড যদি আমি মিস করি, আমাকে কিন্তু কনসিকুয়েন্স ফেস করতে হবে, বলি আমেন। যদি কমান্ডারের কমান্ড মিস করি, তাহলে কনসিকুয়েন্স ফেস করতে হবে, মানে ফল ভোগ করতে হবে। তাই কমান্ড যখন বলছে তোমরা পবিত্র হও, ইটস নট আ চয়েস, ইটস আ কমান্ড, মানে আমাকে পবিত্র থাকতেই হবে। প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের বলার ক্ষেত্রে, আমাদের শোনার ক্ষেত্রে, আমাদের দেখার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পবিত্রকৃত হতে হবে। 2 নম্বর, যখন আমরা পবিত্র হব, কেন পবিত্র হব? কারণ ঈশ্বর আমাদের জন্য অলৌকিক কাজ আগামী দিনে করতে যাচ্ছেন। বলুন আমেন। বলুন অলৌকিক কাজ, জোরে বলুন অলৌকিক কাজ। আমরা আমাদের জীবনে অনেক সময় অলৌকিক কাজগুলো দেখতে পাচ্ছি না, ঈশ্বরের উপরে আমরা নির্ভর করতে পারছি না, কারণ আমরা ব্যক্তিগত জীবনে জানি যে আমি সেই মতো চলতে পারছি না, যে রিলেশনের বিশেষে আমি সেটা চাইতে পারবো ঈশ্বরের কাছে। আমাদের মধ্যে সেই বিশ্বাসের গভীরতাটা কমে যাচ্ছে, কারণ আমরা জানি কোথাও না কোথাও আমাদের জীবনে আমরা কম্প্রোমাইজ করে নিয়েছি, আর নিয়েছি বলে সেই রিলেশনের জায়গাটা আমি পৌঁছাতে পারছি না, যেখানে গিয়ে আমি হাঁটু গেড়ে এরকম ভাবে বসতে পারবো এবং বসে প্রার্থনা করতে পারবো, প্রভু তুমি আমাকে সেই জিনিসটা দেবে বলেছিলে এবং তুমি দেবেই। সেই জায়গায় আমরা বসতে পারছি না, কারণ আমরা জানি পবিত্রতা নিয়ে আমরা জীবনে কম্প্রোমাইজ করে ফেলেছি। কিন্তু আজকে তিনি বলছেন, কন্ডিশন দিচ্ছেন, যদি তোমরা পবিত্র হও, তাহলে আগামীকাল দেখবে আমি কিভাবে সেই আশ্চর্য ক্রিয়া তোমাদের সামনে পালন করি, কিভাবে সেটা সাধন করি। যদি আমরা এখনো পর্যন্ত 5 অধ্যায় 5 পদে আমি আছি, 3 অধ্যায় 5 পদ, এবং সেখানে বলছে crossing the Jordan river will be easier in life as God himself will intervene. আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা আসে, অভাব আসে, অনটন আসে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, কিন্তু ঈশ্বর বলছেন যদি তোমরা পবিত্র থাকো, তোমাদের জীবনে আমি ইন্টারভেন করব, বলি আমেন। আপনি জানেন ঈশ্বরের হস্তক্ষেপ করা মানে কি বিষয়? চিন্তা করে দেখুন কিভাবে যখন তারা সেই প্রান্তরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, যখন তাদের আহার ছিল না, তখন তারা কান্নাকাটি করছিল এবং মসজিদকে দোষারোপ করছিল, এবং মসজিদ কান্না করলেন এবং আর্তনাদ করলেন, সঙ্গে সঙ্গে ভারী পাখির দ্বারা ঈশ্বর তাদের মুখে আহার জুগিয়ে দিলেন। এইটা হচ্ছে অলৌকিক কার্য। অলৌকিক কার্য এই নয় যে আজকালকার বিভিন্ন দেখবেন বিভিন্ন প্রচারক উঠেছে, আমি বারবারই বলি, মাঝে মাঝে টাইম টু টাইম আমি বলতে থাকবো, বিভিন্ন প্রচারক উঠেছে, তারা বলছে যে 2 মাস পরের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত লাখ টাকা চলে আসবে। সরি, এটাকে ডক্ট্রিন বলে, এটাকে প্রসপেরিটি ডক্ট্রিন বলে চালানো হচ্ছে। এভাবে ঈশ্বর আশীর্বাদ করেন না।
ঈশ্বর অনুগ্রহ দেন, ঈশ্বর অনুগ্রহ দেন। যখন সেই ভালুই পাখি দিয়ে তাদের ক্ষুধা মেটালেন এবং তারা তৃষ্ণার জন্য ছটফট করছিল, তখন তিনি কি বললেন? সেই পাহাড় থেকে তিনি কি বললেন? জল বের করে দিলেন। অর্থাৎ আপনার জন্য তিনি সেই অলৌকিক আশ্চর্য কার্য করছেন। যখন আপনারা তারা সেই জর্দন নদীর সামনে দাঁড়িয়ে রয়েছে, কেন তিনি জর্দন নদী পার হলেন না? কারণ তিনি নিশ্চিত ছিলেন যে ঈশ্বর ইন্টারভিন করবেন। কতজন আজকে নিশ্চিত আছেন যে ঈশ্বর আমাদের জীবনে ইন্টারভিন করবেন? অনেক সময় আমরা নিজেদের ক্ষমতা দেখাতে চাই। তিনি কি পারতেন না? এই যে মিলিটারি কমান্ডার, কি নাম, জোশু, তিনি কি করলেন? 3 দিন ওখানে অপেক্ষা করছেন। কার অপেক্ষা করছেন? ঈশ্বরের অপেক্ষা করছেন। আজকে আমরা ঈশ্বরের উপর অপেক্ষা করি। ঈশ্বরের বাক্য বলছে তোমরা ঈশ্বরের উপর অপেক্ষা করো। যখন আমরা ঈশ্বরের উপর অপেক্ষা করি, যখন ব্যক্তিগত জীবনের পবিত্রতাকে ধরে রাখি এবং ঈশ্বরের উপর অপেক্ষা করি, ঈশ্বর আপনাকে লজ্জিত করবেন না। বলুন আমিন। ঈশ্বরের উপর অপেক্ষা করা সাংঘাতিক ব্যাপার। ঈশ্বর আপনার জন্য তিনি বলছেন, যাত্রা পুস্তক 14 অধ্যায় 14 পদে তিনি বলছেন, এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ আমার। আর আমি তোমার হয়ে যুদ্ধ করব, তুমি নীরব থাকবে। The Lord will fight for you. You need to be still. তোমার হয়ে আমি যুদ্ধ করব। ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবেন। আপনাকে নীরবে তার উপরে প্রতীক্ষা করতে হবে। You have to wait upon the Lord. এখানে তিনি বলছেন, জর্দন নদী তিনি দাঁড়িয়েছিলেন, প্রতীক্ষা করছিলেন ঈশ্বরের জন্য। কারণ তিনি জানতেন যে তারা পবিত্রতা ধরে রেখেছে, তারা অপেক্ষা করছেন, ঈশ্বর তাদের নিরাশ করবেন না। অলৌকিকভাবে জর্দন নদী তিনি সেদিনকে পার করিয়েছিলেন। বলুন আমেন। আজকে আপনার জীবনে জর্দন নদী কি আছে? আপনি কি নিজের চেষ্টায় জর্দন নদী পারাপার করার চেষ্টা করছেন, না ঈশ্বরের উপরে পবিত্রতায় অপেক্ষা করছেন? বলুন আমেন। আজকে প্রত্যেকের জীবনে জর্দন নদী আছে। আপনার জীবনে জর্দন নদী হতে পারে আপনার অভাব, আপনার জীবনে জর্দন নদী হতে পারে আপনার চাকরি, আপনার জীবনে জর্দন নদী হতে পারে আপনার অসুস্থতা, আপনার জীবনে জর্দন নদী বিভিন্ন ধরনের কারণ হতে পারে। কিন্তু যদি সেই নদীকে আপনি নিজের চেষ্টায় পারাপার করার চেষ্টা করছেন, নাকি ঈশ্বরের উপরে অপেক্ষা করছেন পবিত্রতা? আজকে ঈশ্বরের বাক্য বলছে, যদি আপনি পবিত্রতা ধরে রাখেন, কি বলছেন, কি শুনছেন, কি দেখছেন, এবং যদি আপনার পবিত্রতা ধরে রাখেন, ঈশ্বর আপনাকে জর্দন নদী পার করতে সাহায্য করবেন। বলুন আমিন। আপনি যে জর্দনে দাঁড়িয়ে রয়েছেন, যে জর্দনে দাঁড়িয়ে রয়েছেন, যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, ঈশ্বর অলৌকিকভাবে আপনাকে সাহায্য করবেন। 2 মাছ 5টা রুটি, তাই তো? নাকি 5টা রুটি 2 মাছ? কটা মাছ? 5টা রুটি 2 মাছ। সেই 5টা রুটি 2 মাছ দিয়ে কত লোককে খাইয়েছিলেন? শুধু 5000 নয়, বাকি লেখা আছে যে শিশুদেরকে গণনা করা হয়নি এবং মহিলাদেরকে গণনা করা হয়নি, শুধু পুরুষদেরকে গণনা করা হয়েছে। তাদের সমস্ত লোককে যদি গণনা করা হতো, প্রায় 10,000। 5টা রুটি, বার্লি লোভস ইংরেজি বাইবেলে লেখা আছে, আর 2 মাছ দিয়ে, তারপর কি কত ডালা বেঁচে গিয়েছিল? 12 ডালা বেঁচে গিয়েছিল, মানে 12টা ঝুড়ি। অবাক কাণ্ড। কি করে হয়? ঈশ্বর সেই জর্দন নদী তাদেরকে পার করেছিলেন। ঈশ্বর যখন ইন্টারভিন করেন, যেটা অসম্ভব সেটাই সম্ভব হয়। কান্নানগরের বিয়ে বাড়িতে অলৌকিকভাবে সেই সমস্ত ছড়িয়ে গেছে, আর সেই সময়ের মধ্যে জল, পা ধোয়ানোর জলকে তিনি এমন ভাবে ব্যবহার করলেন যে সেই জল মানুষ যখন পান করলো, ধন্য ধন্য হয়ে গেল। আজকে আপনার জীবনে জর্দন নদীকে আপনি পার হতে চাইছেন? আপনি কি নিজের চেষ্টায় জর্দন নদী পার হওয়ার চেষ্টা করছেন? ঈশ্বর বলছেন নিজের চেষ্টায় নয়, ঈশ্বরের চরণে রাখুন, ঈশ্বরের চরণে রাখুন। যখন ঈশ্বরের চরণে আপনি জর্দন নদী পার হবেন, দেখবেন কি অলৌকিক প্রক্রিয়ায় আপনি পার হয়ে যাচ্ছেন। কোন পুকুরে যদি যান, বড় একটা কলসি দেখবেন, গ্রামের মহিলারা সেই বড় কাকে কলসি নিয়ে, ভিতরের কলসি
নিয়ে তারা জল ভর্তি করে এবং সেই কলসি দিয়ে আমরা দেখবেন সাঁতারও কাটে গ্রামের মহিলারা, এবং সেই কলসি দিয়ে যখন দেখবেন আপনি একবার জল থেকে তুলছেন ওপরে কাঁধে প্রচন্ড ভারী, আপনি তুলতে পারবেন না। শহরের লোকেদের তো দুজন বোধহয় তুলতে লাগবে, কিন্তু গ্রামের মহিলারা একেবারে তুলে ফেলে। কিন্তু যখন সেই কলসি যতক্ষণ ওই পুকুরের জলের মধ্যে রয়েছে, আপনি করে আগুন দিয়ে দেখবেন টেনে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু যখনই জল থেকে তুলতে যাবেন তখনই সেটা আপনার পক্ষে সম্ভব নয়। আজকে যতক্ষণ আপনি ঈশ্বরের চেষ্টায় আপনি জর্দন নদী পার হবেন, ওই কলসিতে ওই করে আঙুল দিয়ে টেনে নিয়ে যাওয়ার মতো ব্যাপার হবে। আর যখনই আপনি নিজের চেষ্টায় জর্দন নদী পার হতে যাবেন, সঙ্গে সঙ্গে কলসি কিন্তু বড্ড ভারী লাগবে। প্রিয় ভাই বোন, আজকে আপনি কার চেষ্টায় জর্দন নদী পার হতে চাইছেন? ঈশ্বরের চেষ্টায় যদি জর্দন নদী পার হন, শর্ত একটাই, নিজেকে পবিত্র করে রাখা। ঈশ্বর তার আপনি আশীর্বাদ করুন। পরের দুটো পয়েন্ট রয়েছে, আমি আগামী সপ্তাহে সেটা করব। ঈশ্বর তার আপনি আশীর্বাদ করুন। আসুন আমরা উঠে দাঁড়াই। Thank you, Jesus. Hallelujah. প্রভু তোমায় ধন্যবাদ।